বাংলাদেশ ইস্যু নিয়ে প্রতিবাদ জানিয়ে সোমবার ত্রিপুরা রাজধানী আগরতলা সহ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বিক্ষোভ সমাবেশ করল হিন্দু সংঘর্ষ সমিতি। পরে সমিতির পক্ষ থেকে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের নিকট সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে স্মারকপত্র প্রদান করা হয়েছে। মা বোনদের রক্ষার স্বার্থে ভারতের বেড়াচ্ছি বাংলাদেশের ভগবান করে জামাতপন্থীদের আমরা দেখব, করে মুসলিম মৌলবাদীদের আমরা দেখব। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসকনের ধর্মগুরু গ্রেপ্তারের ঘটনা রেশ পড়তে শুরু করেছে গোটা ত্রিপুরা রাজ্যেও। গত কয়েকদিন ধরে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন প্রদান চলছে। সোমবার সকালে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে একই দাবির ভিত্তিতে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হিন্দু সংঘর্ষ সমিতি। সংগঠনের কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দরা গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হয়ে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্তের প্রান্ত মন্ত্রী শঙ্কর রায় এবং অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ। কার্যসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা মুখ্য সচেতক কল্যাণী রায়। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নীরব ভূমিকায় তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। পরে এই বিক্ষোভ সমাবেশ থেকে এক প্রতিনিধি দল বাংলাদেশের সহকারী হাই কমিশনারের সাথে দেখা করে তাদের হাতে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন। স্মারকলিপিতে অবিলম্বে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবি জানানো হয়। আপনারা জানেন গত 8 আগস্ট বাংলাদেশে যে শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে হিন্দুদের উপর, এবং ওই দিন থেকে এখনো পর্যন্ত যে অত্যাচার হচ্ছে হিন্দু মঠ মন্দির এবং হিন্দু ঘরবাড়ি এবং মা বোনদের উপরে যে অত্যাচার করছে এবং বিভিন্ন হিন্দু ভাই বোনদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে ঘর ছাড়া করছে। যে জামাত ইসলামিক গভর্নমেন্ট, যে ইউনিস গভর্নমেন্ট, যে ইসলামিক গভর্নমেন্ট, ওরা হিন্দুদের উপর যে অত্যাচার করছে, এই অত্যাচারের প্রতিবাদে আজকে হিন্দু সংঘর্ষ সমিতি নাম দিয়ে আমরা সংঘ পরিবার সমস্ত আওয়ামী মিলে আমরা আজকে প্রতিবাদ করছি, যাতে আমাদের যে ইসকন মহারাজ আছে, যাতে উনি হিন্দু আন্দোলনের মুখ ইসকন মহারাজ, সেই ইসকন মহারাজ এখনো ওনাকে মিথ্যা মামলায় চিটাগাং জেলে আটকে রেখেছে, ওনাকে নিঃশক্তি দেওয়ার জন্য, এবং হিন্দুরা যাতে বাংলাদেশের অত্যাচারিত না হয় সেটার প্রতিবাদ সভা আমরা এখানে মিলিত হয়েছি সবাই, এবং এখান থেকে আমরা বাংলাদেশ হাই কমিশন একটা ডেপুটেশন দেব। সেটাই হচ্ছে আজকে এখানে জামায়াতের মূল বিষয়। অনুরূপভাবে আজ সোমবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর কালীদিঘির পাড়েও সেখানে হিন্দু সংঘর্ষ সমিতির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিনের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্দিরের সাধু সন্ত সহ হিন্দু সংঘর্ষ সমিতির সদস্য কান্তি গোপাল নাথ, গৌতম দেব, হিন্দু সংঘর্ষ সমিতির ধর্মনগর বিভাগের প্রতিনিধি গৌর দেব প্রমুখ। এদিনের বিক্ষোভ সমাবেশ স্থল থেকে এক প্রতিনিধি দল বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের কাছে স্মারকলিপি তুলে দিয়েছেন। পরিশেষে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি কালীদিঘির পাড় থেকে শুরু করে ধর্মনগরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় সমাবেশ স্থলে গিয়ে সমাপ্ত হয়। আজ হিন্দু সুরক্ষা সমিতি ধর্মনগর বিভাগের পক্ষ থেকে আমরা আজকে এক বিক্ষোভ সমাবেশ পালন করেছি। মূলত বাংলাদেশের হিন্দু ধর্মের ধর্মাবলম্বীদের উপর যে নির্যাতন এবং চিন্ময় প্রভুকে যে কারণে বন্দী করা হয়েছে তার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ। তো এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা মাননীয় ধর্মনগর জেলা শাসকের কাছে আমরা একটা প্রতিলিপি পাঠিয়েছি, স্মারকলিপি পাঠিয়েছি, যাতে উনি সেটা আমাদের বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রতিবেদনটা পাঠানো যায়। এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের ধর্মনগর অত্র এলাকার বিভিন্ন মঠ মন্দির থেকে আগত সাধু সন্তরা, সেই সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের হিন্দু সংঘর্ষ সমিতির পক্ষ থেকে আগত এই আহ্বানে সাড়া দিয়ে অত্র এলাকার সমস্ত সুনাগরিকবৃন্দ। তো এই আজকের দিনে যে মহতী অনুষ্ঠান, যে আমাদের যে বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশ থেকে আমরা এটাই সবার সামনে তুলে ধরতে চাই যে আমাদের যে হিন্দু জাতির উপর যে অকথ্য নির্যাতন হচ্ছে বাংলাদেশে, সামাজিক, আর্থিক এবং শারীরিকভাবে যে নির্যাতন প্রতি বছর হয়ে যাচ্ছে,
তার প্রতিবাদ এটা আমরা করেছি আজকে, এবং আগামী দিনেও আমরা এই প্রতিবাদ করতে থাকবো। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।